হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এই ভিডিওটা তখন আমি 11টা বাজে তখন থেকে শুরু করলাম, কারণ সকাল থেকে আমি সময় পাইনি। আর এদিকে আজকের ওয়েদারটাও খুব সুন্দর, আকাশটা পুরো মেঘলা করে রয়েছে। আর এদিকে যে দেখো বিছনা গুছানো হয়ে গেছে, রান্নাও হাফ হয়ে গেছে। এদিকে যে মেয়েকে চান করে দিয়েছে, আর আমার মেয়ে দেখো বাঁদরের মতো ঝুলছে, মানে জানলা যে গ্রিলগুলো হয় গ্রিলের ওপরে ঝুলে দাঁড়িয়ে আছে। ওকে ডাকছি নিচে না, ও নামছে না। আর ওদিকে রান্না তো বসেই গেছে, আমার তরকারিপত্র হয়ে গেছে, শুধু ভাতটা বসিয়েছি। আর ওই যে নেমে এসেছে। আর আজ সকালবেলা রান্না করতে করতেই হঠাৎ করে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, মানে তরকারিগুলো হয়েছে, ভাতটা লাস্টে বসাবো, মানে তরকারিগুলো মেয়েটা ঘুমাতে হয়ে গেলে আমার কাজটা হালকা হয়ে যায়। আর এদিকে দেখো তরকারি হয়ে গেছে, তারপরে ভাতটা বসাতে হবে, গ্যাসটা শেষ হয়ে গেছে। আজকে যেহেতু রবিবার, গ্যাস তো দেবে না, মানে দেবে না বলতে কি, যেহেতু বেলা হয়ে গেছে, ওর কাছে আর গ্যাস নেই। আর কালকে সোমবার আমাদের ছুটি, দেবে না, সেই দেবে হচ্ছে মঙ্গলবার দিনকে। তো যাই হোক, আর জনতাতেই করতে হবে। আর এদিকে দেখো কী কী রান্না করি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এদিকে দেখো আছে পটল ভাজা। আজকে রবিবার দিনকে নিরামিষই, আজকে কোনো মাছ মাংস ডিম কিচ্ছু রান্না করিনি। আর এদিকে করেছি হচ্ছে চিচিঙ্গে পোস্ত, শুধু চিচিঙ্গে পোস্ত, আর কিচ্ছু দিইনি। আর এদিকে বলছি সয়াবিন আলুর তরকারি। আচ্ছা তোমরাই বলো, রবিবার বলে কি নিরামিষই খাওয়া যায় না, মাছ মাংসই খেতে হবে? অনেকে এরকম বলে যে রবিবার, আজকে একজন আমাকে জিজ্ঞাসা করছে কি গো রবিবার এই রান্না কেন, যে কেন রবিবার বলে কি মাছ মাংসই খেতে হয়, নিরামিষ খেতে নেই? আর এদিকে দেখো খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে এসেছি, আমি ঘুম পাড়াবো, আজকে কিছুতেই ঘুমাচ্ছে না, কারণ আজকে উঠেছে ও 11টার সময়। ঘুমাবে না, যে জ্বালাচ্ছে আমাকে। আর ওর সাথে আমি ওই যে বক বক করে যাচ্ছি, ঘুমাবে না যেহেতু। মা ছাড়, মা ছাড়, মা তোকে কিছু করেছে? মা ছাড়বে? তুই শুতে দিবি না আমাকে, আমাকে শুতে দিবি না, আমাকে শুতে দিবি না, আমাকে শোবো না, আমি শোবো না, আমি শোবো না, আমাকে জ্বালাচ্ছি যাতে, আমি শোবো না, একটু আমি শোবো না। ও বাবা, লাগছে তো, লাগছে মাম্মা। এই দেখো বাজে মেয়ে, নিজেও ছবে না, কাউকে শুতেও দেবে না। দেখো বাজে মেয়ে, নিজেও শোয় না, কাউকে শুতেও দেয় না। দেখছো, দেখো আজকে শোয় নেই, আজকে দুপুরবেলা শোয় নেই। দুষ্টামি করছো বাবা, হাত পাত কেটে দিচ্ছে গো। চলে মা, রিমোট পড়ে যাবে, দাও আমার রিমোট নিয়ে খেলে না, দাও রিমোট দাও। আর এই দেখো ওর সাথে খেলা করতে করতে মনটা কি হলো, যে ঘরে কাঁচা আম আছে, তো চলো ভাবলাম একটু কাঁচা আম মাখা করে খাই। আর কাঁচা আম মানে ভালো লাগে খেতে, খুব একটা আমি কাঁচা এমনি মানে দাঁতে কেটে খেতে পারি না, এরকম মানে কুড়িয়ে লঙ্কা ফঙ্কা নুন ফুন দিয়ে মাখলে তবু একটু খেতে পারি। তো ওদিকে যে বসে রয়েছে আমার পাশেই, বসে বসে আম খাচ্ছে ও, মানে সব কিছুই খায়, ওর কোনো ব্যাপার না, টক ফক কোনো ব্যাপার না। আর আমিও খাচ্ছি, আর ও আমাকে চেয়ে যাচ্ছে, ওকে একটু করে দিচ্ছে, আর আমিও খাচ্ছি। আর বাসন কুসন মাজা হয়নি, যেহেতু ওই যে জায়গায় ছিল কিছু কাজ হয়নি, জামা কাপড় কেচে সব রেখে দিয়েছিলাম, মেলাও হয়নি। এই যে বাসন কাসন মাজতে এসেছি, জামটা খেয়ে নেওয়ার পর ভাবলাম বাসনগুলো মেজে নিই, কারণ আবার সন্ধ্যে হয়ে যাবে, ঘরের কাজকর্ম রয়েছে অনেকগুলো, সন্ধ্যে ফন্ধে দেবো। আর রান্না তো আজকে করবো না, যেহেতু দিনের বেলা রান্না করে রেখে দিয়েছি একবার দুবেলা। আর আজকে আমার বর হয়তো আসবে না, কারণ বলেছিল রবিবার ঠিক নেই, যেতেও পারি নাও পারি, কিন্তু তবুও আমি দুবেলা রান্না আমার করে রেখে দিয়েছি। আর এদিকে এই যে দেখো বাসনগুলো, খাওয়া দাওয়ার বাসন সব একবারেই মেজে নিচ্ছি। তা বাসন কুসনগুলো মাজা হয়ে গেল, অনেকগুলো বাসনও পড়েছিল, ভাবলাম মেজে নিই, দুপুর ফুকুর সব বাসন একবারেই পড়ে যাবে, যেহেতু আজকে ঘুমায়নি, খুব জ্বালাচ্ছিল বিকেলবেলা থেকে, মানে এত বিরক্ত করছে ধারণার বাইরে। তো আর ছাদে যাবো না, তখন 4টে 4:30 বেজে গেছে, ভাবলাম এই গ্রিলেই মিলে দিই, যতটা হাওয়ায় শুকনো হবে। কিন্তু এত মেঘ করেছিল, একটুকু বৃষ্টি হয় না, আবার আকাশ কেটে গিয়ে রোদ্দুর হয়ে উঠে গেছে। তো তারপরে তো কাজ বাজ সেরে সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছিলো। তারপরে এই দেখো সন্ধ্যাবেলা চা করে নিয়েছি, ওর ছেলের আন্টি এসছে, ওকে চা দেবো। আর এদিকে এই যে আমার মেয়ে, এই যে কি অত্যাচার করছে, সন্ধ্যে থেকে আবার চালু হয়েছে। ঘুম পেয়েছিল বিকেলবেলা, একটু ঘুমাতে গেছিলো, ঘুমাতে দিইনি, কারণ যদি বিকেলবেলা ওকে ঘুম পাড়িয়ে দিই না, রাত্রিবেলা আর ঘুমাবে না, আমাকে খুব বিরক্ত করবে। আমি তবু একটু খেলুক। আর পাশের বাড়ি একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার সাথেও খেলছে, ওর সাথে খেললে ওর ঘুম টুম সব উড়ে যায়। ওই যে ছেলের আন্টিকে চা দিয়েছে, আর ওই যে পড়াশোনা করতে করতে গেছে ওখানে। আর আমার ছেলেকে দেখি তাড়াতাড়ি করে দৌড়ে পালিয়ে গেছে। আর এদিকে দেখো এই যে বাচ্চাটা এসেছে, ওর সাথে এই যে খেলছে সারাক্ষণ ধরে। তো ওর সাথে এখন খেলবে 9টা অবধি, তারপরে খাওয়া দাওয়া আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।